আমার এই আজকের মেকআপ লুকটা তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো, ঠিক এইভাবে মেকআপ লুকটা ক্রিয়েট করো, তাহলে কিন্তু তোমাদেরও হবে আমার মতন এই মেকআপটা ওয়াটারপ্রুফ। এতটা সুন্দর অ্যান্ড গ্লোয়িং, এতটা গর্জিয়াস মেকআপ লুক পেতে চাইলে অবশ্যই আমার মেকআপ টিউটোরিয়ালটাকে ফলো করতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অষ্টমীর রাতের মেকআপ টিউটোরিয়াল। যারা আমার ভিডিও নতুন দেখছো, আমি এর আগে একটা অষ্টমীর সকালের সাজ পোস্ট করেছি, সেটা তোমরা অবশ্যই আগে দেখে নিও। আজকের লুকটা যে তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু হতে চলেছে অনেকটাই সিম্পল অ্যান্ড গর্জিয়াস। তো খুব সহজেই কিন্তু তোমরা এই মেকআপ টিউটোরিয়ালটা দুর্গাপুজোর সময় করতে পারবে। সো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না। তো আমার দুর্গাপূজা সিরিজ নাম্বার 4, তো এই 4 নাম্বার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না, দেখবে তোমাদের অনেক 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 ভালো লাগবে, হেল্পফুল হবে। তো আর এই ভিডিওটা কিন্তু বিগিনার্সদের জন্য বানিয়েছি। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে ফুল টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করছি, আর আজকে একটু হাই বাজেটের ফাউন্ডেশন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক কি ফাউন্ডেশন অ্যাপ্লাই করা যাক। তো চলো, মেকআপের মধ্যে কিন্তু অনেক অনেক টিপস এন্ড ট্রিক্স রয়েছে, সো ভিডিওটা তোমরা একটু স্কিপ করবে না। আর আজকে কিন্তু আমি একটা গর্জিয়াস লুক তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, সেলিব্রিটিদের মতো যদি গ্লো পেতে চাও তাহলে কিন্তু আমার এই মেকআপ টিউটোরিয়ালটা তোমাদেরকে দেখতে হবে। সো চলো, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর চলো এখন মেকআপটা তাড়াতাড়ি স্টার্ট করা যাক। টোনার আমি অফ ক্যামেরা ইউজ করে নিয়েছি। এখন ইউজ করব হচ্ছে ময়শ্চারাইজার, পন্ডসের এই সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা ইউজ করব। খুবই ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে এই ময়শ্চারাইজারটা। প্রাইমার আমি এখানে ইউজ করছি ইনসাইটের 3-in-1 প্রাইমার। এই প্রাইমারটা খুবই ভালো, আমাদের পোরগুলোকে মিনিমাইজ করে দেয়, এন্ড এটা হচ্ছে মেকআপকে অনেকক্ষণ লং লাস্টিং করে রাখবে তোমাদের মেকআপকে। এটা কিন্তু একদমই অয়েল ফ্রি প্রাইমার। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটু হাই বাজেটের ফাউন্ডেশন। যেহেতু পুজো একটু গর্জিয়াস লুক করছি, তাই হাই বাজেটের ফাউন্ডেশন ইউজ করব আজকে। আর কোনো রকম স্কিন কারেক্টিং করব না। আজকে আমি ইউজ করতে চলেছি এই নার্সের ফাউন্ডেশনটা। তোমরা তো জানো এই ফাউন্ডেশনটা খুবই ভালো। আর আমার শেড নাম্বার হচ্ছে পাঞ্জাব। তোমরা তোমাদের স্কিন টোন বলে দিও, আমি কমেন্টে জানিয়ে দেবো তোমাদের কি স্কিন টোনের কি ফাউন্ডেশন যাবে। তো আমারটা আছে হচ্ছে মিডিয়াম টু ফেয়ার। তো চলো এখন ইউজ করে তোমাদেরকে রিভিউ দেই। আর এটা আজকে আমি ইউজ করে দেখাবো, তোমাদের সাথে লাইভ প্রুফ প্রমাণ দেবো এটা ওয়াটারপ্রুফ, আদৌ ওয়াটারপ্রুফ হ্যাঁ কিনা। এখন একটু ফেসটা ফেয়ার লাগবে, বাট একটু পর অক্সিডাইজ হয়ে যাবে। কিন্তু এখন কোনো রকম পাউডার বা কম্প্যাক্ট ইউজ করিনি। তার আগে তোমাদেরকে ওয়াটার টেস্ট করে দেখাবো যে আদৌ ফাউন্ডেশনটা ওয়াটারপ্রুফ আছে কি না। তো চলো, এই যে এটা কিন্তু নর্মাল জল, এটা এখন ফেসে অ্যাপ্লাই করব। দেখো একদম কিন্তু ফাউন্ডেশনটা ওয়াটারপ্রুফ। তোমরা কিন্তু চাইলে চোখ বন্ধ করে এটাকে পারচেজ করতে পারো। আমার তো ভীষণই ফেভারিট। আর এটার দামটা একটু হাই বাজেটের, বাট এটা কিন্তু খুবই ভালো একটা ফাউন্ডেশন। কনসিলার আজকে ইউজ করছি এখানে চারমাসি মিলানো, এটাও কিন্তু একদমই ওয়াটারপ্রুফ প্রোডাক্ট। আর এটার ফাউন্ডেশনটাও কিন্তু খুবই ভালো। খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে চারমাসি মিলানোর ফাউন্ডেশন দিয়ে মেকআপ করে তোমাদেরকে টিউটোরিয়াল শেয়ার করব। তো ক্রিম হাইলাইট করা তো আমার হয়ে গেছে, এখন করব পুরো বেসটাকে সেট। তো বেসটাকে সেট করার জন্য এখানে ইউজ করছি আমি NYV ট্রান্সলুশন এই পাউডারটা। এই পাউডারটা এত ভালো, মানে কি বলবো তোমাদের। আমি এটা নিয়ে আমার 3 নাম্বার কোটও শেষ।
এখন আমি অ্যাপ্লাই করব ক্রিম ব্লাশ। ক্রিম ব্লাশ এখানে অ্যাপ্লাই করছি হচ্ছে ফরএভার 52 খুবই ভালো একটা প্রোডাক্ট এটা। আর তোমরা চাইলে যে কোনো পাউডার ব্লাশও ইউজ করতে পারো, যে কোনো কোম্পানির ক্রিম ব্লাশও ইউজ করতে পারো। আমার এই মেকআপ টিউটোরিয়ালগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এখন আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি, আমার আইব্রো ড্র করে নিয়েছি। আইব্রো ড্র করছি হচ্ছে এখানে আইশ্যাডো প্যালেটের থেকে যে কোনো ব্রাউন অ্যান্ড ব্ল্যাক দুটো কালারকে মিক্স ম্যাচ করে আমি আইব্রোটাকে করেছি। আমি আইশ্যাডো অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো রকম ব্রাশ আমি ইউজ করিনি, এখানে আমি আমার হাতের সাহায্যে আমার পুরো আইশ্যাডোটা করেছি। ফিঙ্গার টিপে একটুখানি ব্ল্যাক কালার নিয়ে দেখো আমি হচ্ছে আউটার লাইনে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি স্মোকি এফেক্ট আনার জন্য। দেন তার উপরে একটা শিমার কালার ইউজ করেছি। খুব ইজি একটা আই মেকআপ, এটা যে কোনো কিছুর সাথে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। লোয়ার ল্যাশ লাইনেও আমি সেমভাবে একটু আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি এখানে আইলাইনার পরে নিয়েছি, এনওয়াইবির আইলাইনার। তোমরা খুব ভালো মতনই জানো এটা ওয়াটারপ্রুফ অ্যান্ড স্মাচ প্রুফ। আর তারপর এখানে আমি একটু কন্ট্রোল করে নিলাম ফেসে। তারপর আমি এখানে অ্যাপ্লাই করছি হচ্ছে মাস্কারা। মাস্কারা এখানে অ্যাপ্লাই করছি মার্সের মাস্কারা। তারপরে হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। হাইলাইটার আমি আজকে ইউজ করেছি আইশ্যাডো প্যালেটের একটা শিমার কালার দিয়ে, তোমরা চাইলে যে কোনো হাইলাইটার ইউজ করতে পারো। তারপর এখানে আমি আজকে একটু হোয়াইট কাজল পরবো। তো এনওয়াইবির এই হোয়াইট কাজলটা খুবই ভালো, একদমই ওয়াটারপ্রুফ। আর এখানে সেটিং স্প্রে ইউজ করছি হচ্ছে মার্সের সেটিং স্প্রে। সেটিং স্প্রেটার কথা আমি কি বলবো, তোমরা তো খুব ভালো মতন জানো, এটা রিভিউ তোমরা জানোই অবশ্য। দেন আমি এখানে লিপস্টিক পরছি। লিপস্টিক আজকে আমি পরছি মার্সের এই লিপ লাইনারটা দিয়ে, খুবই ভালো। সো চলো এবার ফুল রেডি হয়ে আসা যাক। অষ্টমীর রাতের এই লুকটা কালো শাড়ির সাথে। তো আমি তো বলেছিলাম তোমাদেরকে যে এরপরের দিন কালো বা সাদা শাড়ির সাথে লুক দেখাবো। তো ফাইনালি আমার মেকআপ ডান। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ফুল টিউটোরিয়াল কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, আর শর্ট ভিডিও অনেক তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই মেকআপ টিউটোরিয়ালগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পর তোমাদের সাথে শেয়ার করব নবমীর লুক। তো নবমীতে তোমাদের সাথে চুড়িদার পরে লুক দেখাবো না, ওয়েস্টার্ন ড্রেস। তো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে এসে জানাতে হবে তোমাদের। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবে, ভালো থাকবে। আই লাভ ইউ।